পিকআপে একসঙ্গে বসাচ্ছিলেন কামরুজ্জামান ও হাফিজা। হঠাৎই ট্রাকের ধাক্কা, পিকআপ থেকে ছিটকে পড়ে মারা যান স্বামী কামরুজ্জামান আর জ্ঞান হারান হাফিজা বেগম। হাফিজা প্রাণে বাঁচলেও 4 সন্তান নিয়ে চোখে দেখছেন অন্ধকার। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্টে জানাচ্ছেন উপমা রায়। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। দুর্ঘটনায় তছনছ হয়ে গেল হাফিজার সংসার, হারালেন স্বামীকে, নিজেও আহত হয়ে হাসপাতালে। এখন শোক করার চেয়েও ভবিষ্যতের চিন্তায় তিনি বেশি চিন্তিত। হাসপাতালের বিল কিভাবে দেবেন তাও জানেন না তিনি। হাফিজা জানায় তাদের ভিটেমাটি কিছুই নেই, ঋণের দায়েও জর্জরিত। সন্তানদের মুখে দুমুঠো ভাত জোগাতে বের হয়েছিলেন কাজে। আর একটা ডিস্ট্রিক্ট গাড়ি না কিতাব আওয়ানো খেয়াল করছি না একটা আমার মাথা লাগছে মেশিনের লাগে খাইছি বাদে আমি আর কইতাম না বইছি দুজনে এগানো সালে স্কিনে নেওয়া বোধে কইতাম পারতাম না। মাকে ঘিরে রয়েছে 4 শিশু সন্তান। বাইরের মানুষের সহায়তায় আজ খেতে পেরেছে, কাল পাবে কি জানে না ওরা। পড়ালেখা করতে চাই কিন্তু মানু অসুস্থ, একদম গরিব, আনতে খাই আর ঋণের অভাবে তারা গ্রাম সাইডে কেন 4,000 টাকা 5,000 টাকা গড় ভাড়া দিয়া থাকে। অঙ্ক গড় ভাড়া দিতেও নিনা, খাইতেও নিনা, হুটা ভালতো। হাফিজার সহযোগিতায় সহৃদয়বান মানুষরা কি এগিয়ে আসবেন না, প্রশ্ন স্বজনদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।